আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আনন্দের দিনগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায়, মানে চোখের পলকে শেষ হয়ে যায়। কিন্তু দেখবেন যে আপনি খুব কষ্ট আছেন বা আপনার খুব বড় কোনো দুঃখ, দেখবেন যে দিন বা সময় যেতেই চায় না, যেতেই চায় না। জানি না এটা কেন হয়। যাই হোক, আম্মু আসছে আমাদের সাথে সময় কাটাতে। তো ওই সময়টুকু আমি পুরোটাই আম্মু আর আমার পরিবারের সাথে দিছি। আমি কোনো রকম ভিডিও কোনো কিছুই ক্যাপচার করিনি। তো এটা হচ্ছে লাস্টের দিকের কয়েকটা ক্লিপ, যেগুলো আমি আসলে রাখতে চাইছিলাম নিজের কাছে। এখন আসলে মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি দিনগুলো কিভাবে চলে গেল। আমি তো ইচ্ছা করলে এই মেমোরিগুলো ধরে রাখতে পারতাম ভিডিওর মাধ্যমে। যাই হোক, আমরা প্রচুর এনজয় করছি। আম্মুর প্রথম নাতনির সাথে প্রচুর ভালো সময় কাটাইছে। যাই হোক, এটা হচ্ছে মালয়েশিয়ান একটা ফল। এই ফলটা খুবই মজা। আম্মু যেহেতু বাইরের খাবার একদমই পছন্দ করে না বা খায় না, আসলে খায় না। বাংলাদেশে থাকলেও আমি কখনো দেখিনি কোনো হোটেল বা রেস্টুরেন্টে খাবার খেতে। সো আমরা মজার যে ফলগুলো টেস্ট করছি, যেগুলো বাংলাদেশে সচরাচর দেখি নাই, তো ওই ফলগুলো হচ্ছে টেস্ট করানোর জন্য কিনে নিয়ে আসছিলাম। এটা আমাদের খুবই পছন্দের একটা ফল। আমি নামটা জানি না, কিন্তু খুবই পছন্দের একটা ফল। আর এই তো যেটা বললাম, আনন্দের সময়গুলো কিন্তু খুবই দ্রুত চলে যায়। তো আম্মুর চলে যাবার দিনগুলো একদম মানে চোখের পলকে শেষ হয়ে গেছে। মনে হচ্ছিল যে এই তো 2 দিন আগেই আসলো, এত তাড়াতাড়ি কীভাবে একটা মাস চলে গেল। যাই হোক, আমি হচ্ছে বারান্দায় আসছি। এই দেশে হচ্ছে প্রতিদিনই আপনার টুকটাক বৃষ্টি হবেই, এবং বৃষ্টিও কিন্তু অল্প বৃষ্টি না, একেবারে মুষলধারে বৃষ্টি। তো এই মুষলধারে বৃষ্টির মধ্যে আম্মু চা করে দিছে, আমি ওইটা খাচ্ছি। আম্মুর হাতের চা গত 1.5 বছর যাবত খাই না। বাসায় থাকলে আম্মু হচ্ছে ফ্লাক্স ভরে চা করে রেখে দিত, আমরা সারাদিন ধরে খেতাম। তখন একটা চায়ের অভ্যাস ছিল। এখন আসলে ব্যস্ততায় সেই চায়ের অভ্যাসটুকু চলে গেছে। তো আম্মুকে নিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে অলরেডি বের হয়ে গেছি। এখানে হচ্ছে আমার মেয়েটার ডায়পার চেঞ্জ করার দরকার ছিল। এখানে কিন্তু সব জায়গায় আপনি এয়ারপোর্টে যান বা যে কোনো শপিং মলে যান, অথবা যে পেট্রোল পাম্পগুলো থাকে, ওখানেও দেখা যায় যে বেবি চেঞ্জিং রুম থাকে। সো এটা আসলে খুব দরকার, কারণ বাচ্চা কাচ্চা রাস্তাঘাটে বলা যায় না, বমি হাগু মতো কত কিছুই তো করে ফেলে। তো এই জন্য বেবি চেঞ্জিং রুম আসলে খুব দরকার। এই তো মন খারাপের সেই মুহূর্ত, যখন একদম শেষবারের মতো আম্মুকে দেখতেছি। এবারের মতন ইনশাল্লাহ আবার আমরা দেশে গেলে তখন দেখা হবে। তো এই সময়টা আম্মু এত কান্নাকাটি করতেছিল, আমারও এত ইমোশনাল লাগতেছিল। আসলে ফ্যামিলিকে বিদেশে নিয়ে আসা একটা আনন্দ, কিন্তু চলে যাবার পর এই কষ্টটা আসলে ভোলার মতন না। যারা আসলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তারাই বুঝবে। বাসায় এসে কোনো কাজ করতে ইচ্ছা করে না, কোনো কাজে মন বসে না, পুরো বাসা একদম ফাঁকা লাগবে। আর এই কাজটা তখন বেশি হয় যখন আপনি পুরো পরিবার ছেলে একা অনেক দূরে থাকেন, যে ইচ্ছে করলেই আপনি যখন তখন চলে যেতে পারবেন না। কবে কত বছর পর আবার দেখা হবে সেটাও জানেন না। যাই হোক, আমি আবারও ইমোশনাল হয়ে যাচ্ছি। তো রাত্রে ফেরার সময় আমরা খাবার দাবার খেয়ে বাসায় আসবো। অনেক রাত হয়ে গেছিলো আসলে। আম্মুর ফ্লাইট ছিল রাত 3:30টার দিকে। কিন্তু আম্মুকে যে ভিডিওতে দেখলেন, ওই সময় হচ্ছে ওই স্পট থেকে আসলে লাস্ট টাইম দেখা যায়। এর পরের যে সেকশনে যায় ওখান থেকে আসলে আর দেখা যায় না। সো ওই জন্য আর আমরা এয়ারপোর্টে অপেক্ষা করিনি, কারণ শুধু এয়ারপোর্টে অপেক্ষা করে লাভ নাই, আম্মুকে তো আর দেখতে পারবো না। আর ফোনে বারবার খোঁজ খবর নিচ্ছিলাম। আর এই তো আমার নিজের জীবন শুরু হয়ে গেছে। এই যে চা পড়ে গেল, আসলে কোনো কাজেই মন বসতেছিল না। মানে এই জিনিসটা বোঝানো যাবে না। মানে একটা চা ঢালতে গিয়ে এটা ফেলে দিচ্ছিলাম, আমার ভাত রান্না করতে গিয়ে ভাতের পানি বেশি হয়ে যাচ্ছিল, তরকারিতে লবণ হচ্ছিল না। বেশ কয়েকদিন এইরকম একটা সময় কাটছে। তো তবুও আলহামদুলিল্লাহ যে আম্মু আসছিল। কখনো ভাবি না এইভাবে নিয়ে আসতে পারবো আমার নিজের সংসারে। প্রথমবার আম্মু আসছিল, তার নাতনি তাকে দেখে গেছে। আম্মু অনেক ভালো সময় কাটাইছে, আমরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় কাটাইছি। আম্মুর গাছপালা পছন্দ, সেসব জায়গায় ঘুরতে নিয়ে গেছি। তো এই তো আমার আম্মুর জন্য দোয়া করবেন আপনারা সবাই। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।